পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা নদী। এই বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে যে পদ্মা নদী আছে, পদ্মা নদীর আশপাশের এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে, অনেকের ফসল ডুবে গেছে এবং তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা সকালে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা পয়েন্টে আজকে পানি 20.21 সেন্টিমিটার, অর্থাৎ ডেঞ্জার লেভেল নির্ধারণ করা হয়েছে 22.05 সেন্টিমিটার। এছাড়া মহানন্দা নদীতে ডেঞ্জার লেভেল নির্ধারণ করা হয়েছে 20.55 সেন্টিমিটার এবং আজকে তা প্রবাহিত হচ্ছে 18.22 সেন্টিমিটার। এছাড়া পুনর্ভবা অর্থাৎ রহনপুর নদীতে ডেঞ্জার লেভেল নির্ধারণ করা হয়েছে 21.55 মিলি সেন্টিমিটার। আজকে পানি প্রবাহিত হচ্ছে 18.30 সেন্টিমিটার। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং অনেকে কিন্তু ঘর বাড়ি ছেড়ে কিন্তু অসহায় মানবতার জীবন যাপন করছে। তারা বলছে দ্রুত সময়ের মধ্যে যেসব এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে যদি রোধ করা যায় তাহলে কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা বলছে দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাবে, সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসী রক্ষা পাবে। আমরা কিন্তু কৃষি বিভাগের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছে মাঠে বিশেষ করে মাছকালাই সহ কিছু মৌসুমি ফসল রয়েছে, এই ফসলগুলো কিন্তু পানির নিচে দিন দিন তলিয়ে যাচ্ছে। তবে দীর্ঘদিন যদি পানির নিচে তলিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফসলগুলো একেবারে পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে। তারা বলছেন কি যে যদি বন্যার ভয়াবহতা দেখা দেয় এবং যারা পানিবন্দী রয়েছে তাদের জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি